কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে থাকুন না কেন সবাই ভালো আছে। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। কারণ আজকের দিনটা হচ্ছে আমার ড্রাইভ টেস্টিং ডে 1, অর্থাৎ আমি মোটরসাইকেল চালানোর ১ম দিন। তো মোটরসাইকেল চালানোর ১ম দিনের অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। এর আগেও টুকিটাকি চালিয়েছি, কিন্তু আজকে একদম প্রফেশনাল ওয়েতে, একদম সবকিছু টেকনিক্যাল ওয়েতে চালানো হচ্ছে আমার ১ম দিন। তো আজকের দিনটা আসলে খুবই ভালো ছিল। যদিও যখন আমার যাওয়ার কথা ছিল, অর্থাৎ ১০টা-১১টার দিকে, তখন এমন বৃষ্টি চলে এসেছিল যে মেজাজটাই গরম। যে আমি একটা ভালো কাজে যাচ্ছি, মানে ভালো কাজ বলতে আমি শিখতে যাচ্ছি, সে সময় বৃষ্টি। কিন্তু যাই হোক, সবকিছু মিলিয়ে বৃষ্টি শেষ হয়ে গেল এবং আমি ধৈর্য ধরে ছিলাম এবং তারপর তো ওই যে টেস্ট ড্রাইভ আপনারা দেখতেই পাচ্ছেন। তো মোটরসাইকেল চালানো শেখার অনুভূতি একটা অন্যরকম। অস্থির লাগতেছিল, মানে একদম মনে হচ্ছে উড়ে যাই। কিন্তু উড়ে যাওয়া যাবে না। যথেষ্ট সাবধানে চালাচ্ছিলাম, কারণ যেহেতু নতুন চালাচ্ছি সেহেতু অনেক সেফটি মেইনটেইন করতে হবে। যারা পুরাতন চালায় তাদেরকে সেফটি মেইনটেইন করতে হবে, আর নতুন যারা চালায় তাদেরকে একটু বেশি সেফটি মেইনটেইন করতে হবে। তারপরে নতুন বাইক চালানো একটা অন্যরকম ফিলিংস। যদিও থ্রটল থেকে শুরু করে ক্লাস এগুলো একটু কম্বিনেশন, কিভাবে ব্রেক করতে হয় বা কিভাবে আপনার থ্রটল কন্ট্রোল করতে হয় সেটার জন্য একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে সেটা হয়ে যাবে। কিন্তু প্রথম অনুভূতিটা আসলে অন্যরকম। বিশেষ করে আমি প্রথমে একটু চাচ্ছিলাম যে আস্তে আস্তে চালায় কীভাবে কন্ট্রোল করা যায় এবং কর্নারিং করা যায় বা এভাবে ঘোরানো যায়, সেটা আগে প্র্যাকটিস করছিলাম। আর বাইক চালানোর আগে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, যে কীভাবে বাইক আগে থামাতে হয় সেটা জানা খুব জরুরি, অর্থাৎ ব্রেকিং সিস্টেম। অর্থাৎ একটা বাইকের ব্রেকিং সিস্টেম জানা খুব জরুরি। যদিও হায়াত মত কী আছে সেটা ভবিষ্যতের ব্যাপার, আল্লাহর হাতে। তবুও আপনাদের মানে সেফটি মেনটেন করতে হবে, সাবধানতা যতটুকু অবলম্বন করা যায় সব কিছু মেনটেন করতে হবে। তো আমি আস্তে আস্তে চালিয়ে একটু দেখতেছিলাম যে আমার কন্ট্রোল কেমন হয়। তো মাশাআল্লাহ, প্রথম দিন হিসাবে কন্ট্রোল ভালোই ছিল। তারপরে আমার যে সমস্যা হচ্ছিল যে স্টার্ট বন্ধ হচ্ছিল ২-১ বার, তারপরে আর স্টার্ট বন্ধ হয়নি। আর গাড়ি আমি ধীরে ধীরেও চালিয়েছি, তো ওইভাবে গাড়ি পড়েও নি বা কিছুও হয়নি। অর্থাৎ ওই যে সাইকেল চালানোর কারণে আমার একটা ব্যালেন্স আমার ভেতরে আগে থেকেই ছিল। তো যারা সাইকেল চালানো জানে না তাদের জন্য একটু হয়তোবা সমস্যা হতে পারে। তারপরে কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপারই না। দুধ ভাত, ঠিক আছে? আপনার ১ মাস লাগুক ২ মাস লাগুক চালানো শিখে যাবেন। আপনি ওই ভয় পেয়ে কোনো লাভ নাই। অনেকে ভয় পায় যে কী হবে না হবে। আরে অত চিন্তা করে লাভ নাই, যা হবে দেখা যাবে। ঠিক আছে? তো যাই হোক, বললাম কি, চালানোটা আপনি দেখতে পাচ্ছেন। তো আমি ১ম দিন একটু রোডে গিয়েছিলাম। আমাদের এখানে একটা ফাঁকা রোড ছিল। তো যারা নতুন শিখবেন তারা অবশ্যই রোডে যাবেন না আমার মতো বেশি পথদারি করে। মানে সাবধানতা অবশ্যই মেনটেন করবেন। তারপর আপনাদের ব্যাপার, আপনাদেরকে সাবধান করে দিলাম। তো রোডে হালকা চালিয়েছিলাম, অল্প একটু, মোটামুটি থার্ড গিয়ারে চালিয়েছিলাম। থার্ড গিয়ারে ১ম দিন হিসাবে থার্ড গিয়ার যথেষ্ট, মানে আসলে স্মুথনেস টেস্ট করার জন্য যে আমি কত স্মুথলি চালাতে পারি। ঠিক আছে? তো এটাই জন্য। তো আসলে অনুভূতিটা আসলে বলার কিছু না। আপনারা যারা নতুন চালক, যারা শিখবেন তাদের জন্য বাইক চালানো যে কীরকম মজা, সেটা আসলে এরকম ভিডিও করে আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেরা হাতে নিচ্ছেন। সবকিছু আসলে প্র্যাকটিক্যালি দেখতে হয়, বুঝছেন? প্র্যাকটিক্যালি গেলেই বোঝা যায় যে আসলে মানে কোথায় প্রবলেম, কোথায় কী। ওই থিওরিটিক্যাল দিয়ে সবকিছু হয় না। তো তারপরে অনেক কিছু জেনে শুনে গেলে হয়তোবা প্র্যাকটিক্যালি সেটা কাজে লাগে, কিন্তু দিন শেষে আপনার প্র্যাকটিক্যালি টেস্ট ড্রাইভ দিতে হবে। প্র্যাকটিক্যালি গেলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কী প্রবলেম হচ্ছে, থ্রটলের প্রবলেম, আপনার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে কিসের জন্য, ব্যালেন্স, সবকিছু। সে সবাই ভালো থাকবে।